আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, দেশবাসী, ছাত্র জনতার এই আন্দোলন এবং সংগ্রাম যা আজও চলমান এবং বহমান রয়েছে, সেই আন্দোলন এবং সংগ্রামের সাথে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, যারা অনলাইনে কিংবা অফলাইনে, রাজপথে কিংবা কিংবা মৌন সমর্থন দিয়ে যে যেখান থেকে যেভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সকলের লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং আগামীর একটি যে নতুন বাংলাদেশের পদযাত্রা শুরু করেছি আমরা, সেই বাংলাদেশের জন্য শুভকামনা রেখেই আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব। ধৈর্য ধরে সময় নিয়ে আমার আলোচনাগুলো আপনারা শুনবেন বলে আমি আশা করতেছি। আমরা দেখলাম আমাদের এই আন্দোলন এবং সংগ্রামের সময় যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করতাম, যাদেরকে আমাদের আইকন মনে করতাম, যাদেরকে আমাদের জীবন চলার পথের দর্শন ভাবতাম, সেই মানুষগুলোর মাঝ থেকে কোন মানুষগুলো আমাদের চলার পথের সঙ্গী হলো, আর কারা নিরাপদ দূরত্বে নিজের জীবনটাকে সুন্দর এবং সমৃদ্ধ রাখার জন্য কারা আমাদের এই চলার পথের সঙ্গী এবং সাথী হলো না। আমাদের এই মুহূর্তে সব থেকে যে জিনিসটা প্রয়োজন তা হলো আমাদের চলার পথের শত্রু এবং মিত্রকে চেনা। আমরা যাদেরকে দেখলাম আমাদের এই আন্দোলন সংগ্রামের সাথে একত্রতা ঘোষণা করে নাই, যারা আমাদের আন্দোলন এবং সংগ্রামের সাথে সঙ্গ দেয় নাই, যারা একটি স্ট্যাটাস দিয়েও স্ট্যান্ড নিতে পারে নাই, সেই সকল মানুষদেরকে নিয়ে বা সেই সকল টিভি চ্যানেলগুলোকে নিয়ে কিংবা সেই সকল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কর্ণধারদেরকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আমরা খুঁজে খুঁজে বের করব কে বা কারা, কার প্রোফাইল লাল হয়নি, কে নিরাপদ দূরত্বে একটি বিশেষ গোষ্ঠীকে সঙ্গ দিয়েছে এবং আমাদের চলার পথের সাথী ছিল বলেও আজ দাবি করতেছে আমাদের আইডেন্টিফাই করার সময় এসে গেছে। পাশাপাশি যে কথাটি বলতে চাই, একটি ইউটিউব চ্যানেল কিংবা একটি পেজে কতজন ফলোয়ার আছে, কত মিলিয়ন ফলোয়ার আছে, কত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হলো সেই চ্যানেল থেকে বা সেই পেজ থেকে হকের পথে, ন্যায়ের পথে, ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে তাদের স্ট্যান্ড ছিল কিনা, তাদের সমর্থন ছিল কিনা, তারা আমাদের সঙ্গ দিয়েছে কিনা, এটি নতুন করে ভাবার সময় এসেছে। জনতার উদ্দেশ্যে বলতে চাই, সংগ্রামী জনতা, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমার পেজটি অত্যন্ত নতুন এবং আমি এই পেজে সক্রিয় কোনো দিন ওই অর্থে ছিলাম না, যে কারণে আমি অনলাইনে বা ইউটিউব চ্যানেলে কথা বলবো বলে চিন্তাও করি নাই। কিন্তু সময়ের প্রয়োজনে, বাস্তবতার নিরিখে এবং সময়ের দাবি যেহেতু কথা বলা, জনতার কথা বলা, যখন সকল টিভি চ্যানেলগুলো, সকল পেজগুলো যখন তারা নিরাপদ দূরত্বে হয় তোষামদি নয় চেতনাবাজি করে আমাদেরকে চোখে ধুলা দিয়ে একটি ঘুমান্ত জাতিতে পরিণত করেছিল, সেই জাতিকে জাগানোর জন্য, সেই জাতিকে নতুন করে জীবনের অঙ্ক শেখানোর জন্য, অন্ধ চোখে আবার নতুন করে আলোকবর্তিকা জ্বালানোর জন্যই আমি হাবিব আপনাদের মাঝে নতুনভাবে পদযাত্রা শুরু করার জন্য যে চ্যানেলটি দিয়েই আপনাদের সামনের দিকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনাদের সাথে সঙ্গ দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার চ্যানেলটির নাম দিয়েছি জনতার কণ্ঠ। আমার এই জনতার কণ্ঠ চ্যানেলটি
আপনারা সাবস্ক্রাইব করে আপনারা সামনের দিকে এগিয়ে নেবেন, কারণ এই আন্দোলন সংগ্রাম এখানে শেষ হয়ে যায়নি। আর আমাদের চলার অনেক দীর্ঘ পথ, এভাবে আমাদের হাঁটতে হবে, আমাদের লড়তে হবে, আর গড়তে হবে সুন্দর সমৃদ্ধশীল একটি বাংলাদেশ, যে চলার পথের সৈনিক আমরা এদেশের আপামর জনসাধারণ সকলেই। আমি দূর থেকে বসে সুদূর আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকেই আপনাদের সাথে কখনো লাইভে যুক্ত হব, কখনো ভিডিও দিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই চ্যানেলটিতে সঙ্গ দিবেন ওই সকল মানুষেরা, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ওই সকল মানুষেরা যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিল। কোনো মুনাফিক, কোনো গাদ্দার, কোনো চেতনাবাজ কিংবা যারা মুখোশধারী শয়তান, এই মানুষগুলোকে আমার চ্যানেলের আশপাশে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সম্মানিত দেশবাসী, যে কথাটি আপনাদের কাছে আমি স্পষ্ট করতে চাই তা হলো, আমাদের সময় এসেছে শত্রু এবং মিত্র চেনার সময় যেহেতু এসেছে, এবং আল্লাহর কাছে একটা অশেষ রহমত, এবং এটা আমাদের জন্য ইহসান এই জন্যই যে আমরা আজ যদি ঝড় না আসতো, আমরা যদি এই ধরনের একটা সমস্যার ভিতরে পতিত না হতাম, তাহলে শত্রু এবং মিত্র আমাদের চলার পথের সাথী, আর আমাদের চলার পথের প্রতিবন্ধক মানুষগুলোকে আমরা চিনতে পারতাম না। অত্যন্ত অত্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই জন্যই যে এই মানুষগুলোকে এই সংগ্রাম, এই ঝড় এবং লড়াইয়ের কারণেই তাদেরকে আমরা চিনতে সম্মত হয়েছি। এখন আমাদের করণীয় কি? করণীয় নম্বর 1, যে সকল পেজ, যে সকল সেলিব্রিটি, যে সকল মানুষেরা জাতির কর্ণধার বলে নিজেদের দাবি করে, সেই সকল পেজগুলোকে আনফলো করে তারপরে ব্লক দিয়ে দেওয়া। যে সকল টিভি চ্যানেলগুলো আমাদের পক্ষে স্ট্যান্ড নেয়নি কিংবা আমাদের চলার পথের সাথী হয়নি, সঙ্গী হয়নি, যে সকল মানুষগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণার বাতি হয়নি, সেই সকল ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল এবং ফেসবুক পেজগুলোকে আমরা বিশেষ করে টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দেওয়া, আর যেসব ফেসবুক পেজ রয়েছে পেজগুলোকে আনফলো করে দিয়ে ব্লক করে দেওয়া। আর পাশাপাশি আমরা যখন ইউটিউব বা ফেসবুকে যাব, ওই পেজগুলো আমাদের সামনে আসলে আমরা কোনোভাবেই ওই পেজে টাচ করে বা ওই পেজের কোনো ভিডিও অন করে আমরা 10 সেকেন্ডের জন্য হলেও আমরা দেখব না, কারণ এরা ছিল আমাদের চলার পথের নিয়ামক শক্তি না হয়ে প্রতিবন্ধক শক্তি হিসাবে কাজ করেছিল। এই সকল মানুষগুলোকে অবশ্যই আমরা সামাজিকভাবে বয়কট করব, আমরা অনলাইনে বয়কট করব, আমরা সকলভাবে তাদেরকে থামিয়ে দেব, থমকে দেব। আমার আজও বোধগম্য নয়, আমার এখনো বুঝে আসে নাই সময় টিভির এখনো এত লম্বা একটি সাবস্ক্রাইবার তাদের কিভাবে থাকে। সাকিব আল হাসানের মতো একজন চেতনা ব্যবসায়ী, সাকিব আল হাসানের মতো একজন সুবিধাভোগী মানুষ, যে আমাদের ইমোশন নিয়ে আমাদেরকে নিয়ে এইভাবে আমাদেরকে দেখিয়ে দিল যে আসলে সে জনতার কাতারের মানুষ নয়, সে একটি বিশেষ দল বা একটি বিশেষ গোষ্ঠীর একটি প্রোডাক্ট। সেই প্রোডাক্টের সঙ্গে আপনাকে বা আমরা কেন তার সঙ্গে যুক্ত রেখে এখনো পর্যন্ত তার এই ফেসবুকের এই ফলোয়ারের বা তার পেজের এই ফলোয়ারের সংখ্যা এত লম্বা এবং দীর্ঘ আছে কি করে, এটা আমার বোধগম্য নয়। পরিশেষে যে কথাটি বলে শেষ করতে চাই সেটা হলো, আমার ফেসবুক পেজটি অত্যন্ত নতুন একটি পেজ। এই পেজে আপনাদের সঙ্গ আমার বড় বেশি প্রয়োজন, আপনাদের সঙ্গ দরকার। আপনাদের সাথে নিয়ে জনতার কথা, দেশের মানুষের কথা, দেশের ন্যায় অন্যায়ের সকল হিস্সা বুঝে নেব, এই ফেসবুক পেজ থেকে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সঙ্গ কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।